পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ সহিংসতা এই ধরনের ভয় বাংলাদেশের মধ্যে তাদের চলাফেরাকে সীমাবদ্ধ করে। তরুণ প্রজন্মের জন্য বাংলাদেশের চাকরির কোটা ব্যবস্থা সহিংস বিক্ষোভের জন্ম দেয়। 2024 আপডেট। স্বাধীনতা ও মানবাধিকার খুবই গুরুত্বপূর্ণ। তারা বিনা দ্বিধায় তাদের চিন্তাভাবনা এবং ধারণা প্রকাশ করতে চায়। তারা তাদের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে তাদের নিজস্ব পছন্দ অনুশীলন করতে পছন্দ করে এবং সমাজ দ্বারা বিচার করা হয় না। ভারতের মানবাধিকার কর্মী শান্তি বার্তার সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য মানবাধিকার লঙ্ঘন এবং বঞ্চিত ন্যায়বিচার নিয়ে বক্তব্য। হোসেন গাজী, মানবাধিকার কর্মী। স্বাধীনতা এবং মানবাধিকার কেবল তরুণ প্রজন্মের কাছে শব্দ নয়, এগুলি অপরিহার্য মূল্যবোধ যা অবশ্যই সুরক্ষিত এবং বজায় রাখতে হবে। বাংলাদেশের যুবকরা এমন একটি সমাজ তৈরি করতে বদ্ধপরিকর যেখানে সবাই ভয় ও বৈষম্য ছাড়াই বসবাস করতে পারে। 2024 সালে বাংলাদেশ চাকরির কোটা ব্যবস্থা নিয়ে চলমান অস্থিরতার সম্মুখীন হয়। প্রাথমিকভাবে সরকার কর্তৃক আলাদা করে রাখা, এটি একটি আদালত দ্বারা পুনরুজ্জীবিত হয়েছিল, যা বিক্ষোভ ও সহিংসতা জন্ম দেয়। সিস্টেমটি 1971 সালের যোদ্ধাদের আত্মীয়দের 30% সরকারি চাকরি দেয়। যখন অর্থনীতি বৃদ্ধি পেয়েছে, মূল্যস্ফীতি এবং উচ্চ যুব বেকারত্ব 14.8% সহ চ্যালেঞ্জগুলি রয়ে গেছে। অনেক শিক্ষার্থী কোটাকে অন্যায্য এবং সেকেলে বলে মনে করে, যার ফলে কর্তৃপক্ষের সাথে বিক্ষোভ ও সংঘর্ষ হয়। সরকার যেহেতু কর্তৃত্ববাদ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের মুখোমুখি, তরুণরা স্থানীয় শিক্ষার ত্রুটির কারণে বিদেশে আরও ভালো সুযোগ খোঁজে। উত্তেজনা বৃদ্ধি এবং সহিংসতা বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশ এবং এর যুবকদের জন্য ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে। পরিস্থিতি সম্পর্কে আরও আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন। দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমি হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক হিসাবে এবং জমিয়ত উলামাদের একজন কর্মী হিসাবে সিপিডিআর হিউম্যান রাইটস কমিশন সহ একাধিক মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের পশ্চিমবঙ্গে, কলকাতার একজন সামাজিক মানুষ হিসাবে, একজন কর্মী হিসাবে আমি বাংলাদেশে যে হিটলার সরকার হাসিনার নেতৃত্বে এ পর্যন্ত 122 জনের বেশি ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে তার ধিক্কার এবং নিন্দার জানাই। এবং বাংলাদেশের যে শান্তি সংহতি ভেঙে বাংলাদেশে যে উত্তেজিত ভাব তৈরি করেছেন হিটলার হাসিনা সরকারের নেতৃত্বে, তার আমরা ধিক্কার এবং নিন্দার তীব্র বিরোধিতা জানাই। অবিলম্বে এই মুহূর্তে বাংলাদেশের শান্তি ফিরতে পারে, সম্প্রীতি ফিরতে পারে। বাংলাদেশের ঐক্য একতার স্বার্থের জন্য হাসিনা, বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, তাকে ক্ষমা চাওয়া উচিত। এই মুহূর্তে এক্ষুনি ক্ষমা চেয়ে বাংলাদেশের কার্পুজারি তুলে নিলে তবে বাংলাদেশের শান্তি ফিরবে। আমি হোসেন গাজী ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে কেন এই দাবি করছি? এই দাবি করছি এই কারণেই, ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের অনেকটা মিল আছে। ভারতবর্ষের সঙ্গে বিশেষ করে পশ্চিমবঙ্গে, বাংলার থেকে এবং ত্রিপুরা থেকে, আসাম থেকে বাংলাদেশের সঙ্গে অনেকটা একরকম লাগছে, একরকম মিল আছে। সেই মিলের কারণে আমরা একটা মানুষ হিসেবে মানবতার খাতিরে আমাদের বিবেকে বেঁধেছে, যারা দেশের ভবিষ্যৎ, সেই তরুণ তুর্কি ছাত্রছাত্রীরা, সেই যুবক যুবতীদের কিভাবে পুলিশের অর্ডার করলেন, কিভাবে পুলিশকে হুকুম দিল যে আপনারা গুলি চালান। যে ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ, যে তরুণ তুর্কিরা, যে যুবক যুবতীরা যারা দেশ পরিচালনা করার আগামী দিনের ভবিষ্যতের কথা নিয়ে, যারা শিক্ষার উপরে এত জোর দিয়েছে, যারা কর্মস্থান চাকরির জন্য এত দাবি করেছে, তাহলে তারা তাদের ন্যায্য অধিকার নিয়ে আন্দোলন লড়াই করছিলেন। সারা বিশ্বে সারা দেশ জুড়ে আন্দোলনের মধ্যে দিয়ে দেশের স্বাধীনতা আসছে, আন্দোলনের মধ্যে দিয়ে দেশের প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লেগেছে। ফলে তারা তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের শিক্ষা, তাদের কর্মস্থান চাকরির জন্য সঠিক দাবি নিয়ে তারা আন্দোলন করছিলেন। কিন্তু সেই আন্দোলনের রূপরেখা তৈরি করে তাদের ভুল বুঝিয়ে হাসিনা তিনি হিটলারের মতো ব্যবস্থা নিয়ে ছাত্রদের দমাতে গিয়ে, ছাত্রদের ভয় দেখাতে গিয়ে এ পর্যন্ত 122 জনের বেশি মারা গেছে এবং আরও কত মানুষ কি অবস্থায় আছে সেটা খুব কঠিন অবস্থায় সারা বিশ্বে জুড়ে মানুষ দেখছেন। তাই আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ হিসাবে কলকাতা থেকে বারবার আবেদন রাখবো, সারা বিশ্বের যারা এই সমস্ত ভিডিওটা দেখবেন প্রত্যেক ভাই বন্ধুদের কাছে আবেদন, প্রত্যেকটা সামাজিক মানুষ গণতান্ত্রিক অধিকার নিয়ে বাঁচতে পারে। সারা বিশ্বের সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে বিভিন্ন গণসংগঠন, সামাজিক সংগঠন, বিভিন্ন সামাজিক মানুষ, মানবাধিকার সংগঠনের কর্মী, সর্বস্তর মানুষের কাছে, সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন,
এই অসহায় বাংলাদেশি অত্যাচারীদের ছাত্রছাত্রীদের পরিবারের পাশে দাঁড়ান। গোটা বাংলাদেশে যে আতঙ্কিত করেছে শেখ হাসিনা হিটলার সরকার, এই হিটলারের বিরুদ্ধে সারা বিশ্বে জুড়ে প্রতিবাদ করা এবং নিন্দা জানানো উচিত। বিশেষ করে বাংলাদেশের সমস্ত মানুষ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে হাসিনার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলাটা উচিত এবং এই হাসিনার পতন দরকার, এই হাসিনা হিটলারের ইস্তফা দেওয়া দরকার, দেশ থেকে বিতাড়িত করা দরকার আমরা মনে করছি। আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ হিসাবে এই দুঃখ এই বেদনার সঙ্গে তাদের পরিবার যারা মারা গেছেন, যাদের গুলি করে হত্যা করেছে তাদের সমবেদনা জানিয়ে তার সঙ্গে সঙ্গে আমি বলতে চাই, পশ্চিমবঙ্গে 21শে জুলাই 2024 তৃণমূলের একটা প্রোগ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে বাংলাদেশি অত্যাচারীদের আমরা সাহায্য করব, বাংলাদেশের অসহায় মানুষদের সাহায্য করব। তার কথাটা শুনে আমাদের খুব ভালো লেগেছে, কিন্তু একটা জায়গায় আমরা খুব দুঃখ পেয়েছি, কারণ এই মমতা ব্যানার্জি তিনি পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আর এখানে আবু সিদ্দিক একটা 21 বছরের তরুণ তুর্কি ছেলে, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পুলিশ মিথ্যা করে চুরির বদনাম দিয়ে লেখিয়ে নিলেন এবং তাকে পিটিয়ে 2টো কিডনি ড্যামেজ করলেন। তার বাড়ি থেকে R5 গাড়ি এবং 2টো মোবাইল 8 থেকে 10 লক্ষ টাকার পুরো জিনিসপত্র সহ থানায় আটকে রেখেছে। মুখ্যমন্ত্রী কিন্তু এখনও নীরব, তার সিআইডি এখনও নীরব, তার পুলিশ মন্ত্রী কিন্তু এখনও নীরব, তার বাড়ির পরিবার এখনও ন্যায় ইনসাফ পেলেন না, আনিস খান এখন ন্যায় ইনসাফ পেলেন না। ইলেকশনের পর থেকে 4 তারিখ থেকে আর এই পর্যন্ত এই বহু মানুষ এরকম গণহত্যার শিকার হয়েছে। বাংলার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কিন্তু সঠিক ভূমিকা তার পুলিশ এবং তারা নিতে পারছে না, এটা বড় অপদার্থতা। আর তিনি বাংলাদেশের মানুষের সাহায্য করবেন বলেছে। যাই হোক, এটা মানুষ বিচার করবে। আমি সারা বিশ্বের মানুষের কাছে আবেদন রাখবো, বাংলাদেশে যে পরিবেশ যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই মুহূর্তে বাংলাদেশের সকল মানুষের পাশে দাঁড়ানোটা মানবিক হিসাবে দায়িত্ব। তাই দায়িত্ব নিয়ে আমরা বলতে চাই, বাংলাদেশের হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের শান্তি ফেরাতে গেলে অবিলম্বে তার ক্ষমা চেয়ে বাংলাদেশের কারফিউ জারি তুলে নেওয়া, 144 তুলে নেওয়া, সকল মানুষের কাছে ক্ষমা চেয়ে সঠিকভাবে দেশটাকে পরিচালনার জন্য আবার তরুণ তুর্কি যারা মারা গেছে তাদের প্রত্যেকটা পরিবারের সমবেদনা জানিয়ে প্রত্যেকের তাদের ক্ষতিপূরণ দিয়ে তাদের চাকরির ব্যবস্থা করা, এই দাবি আমি হোসেন গাজী কলকাতা থেকে রাখছি। ধন্যবাদ।